উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়। প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। শেষ করতে মানা করছি তাকে তোর কি রে, কি হয়েছে তোর? উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়। প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়। প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। আমি সার্থক হইছি, আমি সার্থক হইছি। আইছো তুমি, তুমি আইছো। আমি আইছি। নিপা দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি কথা বলবেন বলেন? তোমার বান্ধবীর সামনেই কমু। আচ্ছা মেঘলা, তুই একটু সামনে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা আয়, আমি সামনে গেলাম। হ্যাঁ বলেন, আপনি কি বলতে চান? এক কথা আমি তোমার কতবার কমু, কত হাজারবার কইছি, কত লাখবার কইছি। তুমি কি সব ভুলে গেছো নাকি সব না জানার ভান করতেছো? কোনটা কত? দেখেন, আপনি আমারে যতবার কইছেন আপনারে কিন্তু আমি ঠিকই একটা উত্তর দিচ্ছি যে এখন আমি কোনো সম্পর্কে জড়াইতে চাই না। এই প্রেম প্রীতি ভালোবাসা কইরা বিয়া শাদি করার সময় এখন আমার নাই। আমার অনেক পড়াশোনা করতে হইব, আমি পড়াশোনা কইরা সুশিক্ষিত হইতে চাই। তাছাড়া আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, আমার অনেক কিছু করতে হইব, আমার অনেক স্বপ্ন আছে। আপনারা এতবার বুঝাই, আপনি কেন বুঝেন না? একই কথা সবসময় খালি বলতে থাকেন। আমি বুঝছি তোমার কথা। আচ্ছা তুমি আমার কত, তুমি যদি আমার লগে প্রেম করো মানে আমি কি তোমার এখন বিরক্ত করুম, নাকি আমি তোমার পড়াশোনা বন্ধ করে দিব? তোমার যা মন চায় তুমি করো। হ্যাঁ মানে আমি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, খালি তুমি আমার কথা একটু রাজি হয়ে যাও না। তোমার তো একটু বোঝা দরকার যে আমি তোমার কতটা ভালোবাসি। এটা তো তুমি কেন, গ্রামের সবাই তো জানে যে তোমার আমি কতটা পছন্দ করি। খালি তোমার মানে মুখ থেকে খালি একবার একটা হা কইবা, যেদিন তুমি হা কথাটা উচ্চারণ করবা ওই দিন আমার মনটা ঘুরে যাবে। তুমি তুমি শুধু আমার দিকে একটু তাকাও। আমি জানি আপনি আমার পড়াশোনা বন্ধ করবেন না, কিংবা আমারে বারণও করবেন না পড়াশোনা করতে, কিন্তু আমি বুঝতেছি আমি যদি এখন একটা সম্পর্কে জড়াই তখন এটার প্রভাবটা আমার পড়াশোনার উপরে পড়বে। তখন আমার মন চাইবো আপনার সাথে কথা কইতে, দেখা করতে, কত কিছু। এই কারণে আমি এই ভুলটা করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই। এখন যদি আমি একটা সম্পর্কে জড়াই তাইলে আমার পড়াশোনা পুরা নষ্ট হয়ে যাইব। আর এখন তো বিয়ে সাথে আমি করবোই না, কারণ আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার মা আছে বাড়িতে, তার জন্য আমার কিছু করতে হইব। এই সংসারটা আমার হাল ধরতে হইব। আপনি বোঝার চেষ্টা করেন। দেখো আমি তো বুঝি তুমি আমার ভালোবাসো, তোমার চোখ মুখে কয় যে তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু মুখ ফুটটা করলে কি হয় তুমি আমার কও তো? খালি একটু মুখটা ফুটটা কও না যে আমিও তোমার ভালোবাসি, তাহলে দেখো আমি তোমার লোকে কি করি। আরে ছাড়েন তো, আপনি বুঝেন না কি লিগা? হ্যাঁ, আপনারা কতবার আমি বুঝাই কইতাছি যে এখন আমি এইসব সম্পর্ক করবো না, আমি বিয়া শাদিও করবো না, আমি পড়াশোনা করবো। আর আপনি যদি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আপনার যা খুশি আপনি তাই করেন। আপনি আমার রাস্তা ছাড়েন তো, ছাড়েন। বুঝছি এবার আমার শেষ পর্যন্ত কি করা লাগবে আমি বুঝে গেছি। আমার ছোট ভাইরে আর তোমারে 7 আসমানে পাঠাই দেব। দেখবা তোর মজাটা কারে হয়। সোজা আঙুলে যখন ঘি উঠবো না, আঙ্গুল কেমনে বেঁকা করে ঘি উঠান লাগে এটা আমারও ভালো করে জানা আছে। একটা কথা কত আমারে, কি কথা? তুই রাজু ভাইয়ের লগে কাজটা ঠিক করলি? কি করছি? এই যে হ্যার লগে যে খারাপ ব্যাপারটা করলি তুই। আরে খারাপ ব্যবহার করবো না, কি করবো কত? তারে আমি কতবার বুঝাই কইতেছি আমি পড়াশোনা করি, আমার এইভাবে ডিস্টার্ব করেন না। সে না বুঝলে আমি কি করবো, এই কারণে এরকম করছি। এই কারণে যে এমনটা করলি তুই কি জানোস না? হ্যাঁ বাপ চাচা ভাই সবাই কবিরাজ, যদি তোরে বান মেরা মেরালে। এইটা তুই কি কইলি? সে আমারে বান মারতে যাইবো কেন? আমি জানি সে আমারে বান মারবো না, কারণ সে আমারে অনেক ভালোবাসে আর সে চায় না আমার কোনো ক্ষতি হোক।
সে যেহেতু তোরে ভালোই বাসে, তাহলে তুই তোরে হক হয়ে দেস না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানতাছস, তুই সব জানোস যে আমি কি লেগে হেরে হক হই না, কারণ আমার পড়াশোনা আছে, আমার মারে দেখতে হইব। এইসবের মধ্যে আমি চাই না এখন এই সব সম্পর্ক করতে। তার মানে তুইও তো হেরে ভালোবাসস। তাহলে এক কাজ করি, আমি না হেরে বুঝাই কই, সে ঠিকই তোর সিচুয়েশনটা বুঝবো। আরে চুপ থাকতো, তুই এইসব নিয়ে কোনোদিনও আমার সাথে কথা কবি না। এই সম্বন্ধে আমি কোনো কিছু শুনতেই চাই না, ঠিক আছে? আমি যা করতেছি, পড়াশোনা করতেছি, আমি ওই জায়গায় মন দিতে চাই। চল চল করতেছি। যা খুশি কর, আমি আর কিছুই কম না। কালী কালী মহাকালী উত্তরে বান দক্ষিণে বান পূর্বে বান পশ্চিমে বান লাগলে লাগ না লাগলে নাই কথা হবে কম। হাঁসের গুবাসা পাতা চরের রোগাটা পরপাতা মরপাতা পাতা পাতা মেয়ে কেন মেয়ের মা পর্যন্ত তোর বিছানায় আসতে বাধ্য হবে। শুধুমাত্র এই তাবিজটা নিশি রাতের গালে একটা মাগুর মাছের পেট ছিঁড়ে তাবিজটা ঢুকায়া নদীর মধ্যে ফালায় দিবি। কাজ যদি না করে তাইলে আমার কাছে আসিস, দেহা দিয়ে দিবি। কি হয়েছে তোরা নাকি ভাই? আইছি তোর কাছে একটা কাজে। তুই আমার ছোট ভাই, কি কমু, লজ্জার কথা না কইও পারতাছি না। তুই তো জানোস যে আমি উত্তরপাড়ার ওই রহিম মিয়ার মায়া নিপা তোকে খুব পছন্দ করি, কিন্তু আমার কথা সাড়া দিতেছে না। অনেক বছর ধরে ওর পিছিয়ে পিছিয়ে আমি করতেছি। শোন ভাই, তোর একটা কথা কই, আমি তোর রাশি আর এই নিপার রাশি মিলে দেখছি। স্বয়ং উপরওয়ালাই চায় না তোকে মিল হোক, তোকে ভালোবাসা হোক, তোকে বিবাহ হোক। আমি কি চাবো? আমার এই তাবিজ কবজে কোনো কাজ হইব না। তোকে রাশি মিলে আমি কি দেখছি জানোস? এই জীবনে তোকে কোনো মিল নাই। আর যদি কোনোভাবে তোরা দুজন মিলতে চাস, একে অন্যরে ভালোবাসস, বিবাহ বন্ধনে আবদ্ধ হস, তাইলে তো দুইজনের গলা দিয়ে রক্ত পড়বো, তোরা দুইজনে মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবি। তাই আমি চাই না এই সম্পর্ক সৃষ্টি হোক। জানতে যা। তুই রে কেমন কথা বলি, তুই রে কেমন কথা বলি? তুই না বলে কবিরাজ, ফাইজলামি করস না, আমার লোক ফাইজলামি করস। আর তুই ভালো করে জানো দই মাইরে ছাড়া আমি বাঁচুম না। শুধু তুই কেন, এ গ্রামে সবাই জানে অনেকটা মানে কাহিনী মাহিনীটা বানাই দিবি। আসলে কি সমস্যা কি? নিপার লগে তোর কি সমস্যা? তুই এমনি কথা বলি কেন? মানে তুই যে এমনি কথা কইতেছ, নিপার লগে আমার বিয়ে হলে কি হবো? মানে আমি আর নিপাকে একসাথে মরে যাবো? হ্যাঁ? আর তুই যে কবিরাজের ভাব করতেছ, যে বড়াই দেখাইতেছ, তুই বলে দিস না এটা কিন্তু আমার বাবার ব্যবসা। আমিও কিন্তু বাপের সন্তান, এটা কিন্তু আমার ভাগ আছে। হ ঠিক আছে, বুঝছি, এটা আমগো বাপের সম্পত্তি। তো যা, তুই যা, বাবার থেকে শেখ, তুই শেখ, নাহলে বাবার থেকে কামটা করে নে। আমার কাছে আসিস তুই। আমি কইছি পারবো না, তার মানে পারবো না, এত কথা কস কেন? একেরে তুমি মানে হইতেছে যে একটা জ্যোতিষ হয়ে গেছো গা, মানে একদম মহাকবিরাজ হয়ে গেছো গা। হ্যাঁ, তুমি দিবা না তবে সেইটা কো, আমি বুঝছি না। দেখ, এমনি আমার মন মেজাজ ভালো না, আমার কোনো কাম কাজে মন বহে না, সারাক্ষণ খালি নিপা 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 করি। মানে কোনো কাজে আমি শান্তি পাই না, না খাইয়া শান্তি পাই না, নয় শান্তি পাই। সারাক্ষণ খালি আমার মায়ের ছবি আমার চেহারার মধ্যে। তুই আমার ভাই, তুই দয়া করে আমার তাবিজটা দিই। শোন ভাই, আমি তোর একবার কইছি না, তুই আমার বড় ভাই, তোর আমি সম্মান দিই, তোর আমি ভালোবাসি, কিন্তু আমি এই কাম পারবো না। যে কাম করলে আমার ভাইটা আরামও, যে কাম করলে আমার ক্ষতি হইব, আমি সেই কাম করবো না। এখন আমি যদি তোকে এই তাবিজ কবজ করে দিয়ে তোর মধ্যে সম্পর্ক করি, হয়তো হতে পারে আমার গলা দিয়ে রক্ত বেড়ে আমি মরে যাবো। কারণ হিতে বিপরীত আমি করি না। বিকর্ষণ আকর্ষণ বলে একটা কথা আছে, আমি গ্রহ নক্ষত্রগুলোকে বেইমানি করতে পারবো না, কারণ এইটা আমার পেশা। তোর আমি শেষবারের মতো বলতেছি, তুই দিবি না? এই ভাই হন, একবার কেন 10 বার কমু, 10 বার কেন 1000 বার কমু, আমি পারবো না পারবো না পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই করিস। ঠিক আছে, তুই যেহেতু আমার তাবিজ দিবি না, সকালটা হইতে দে। তুই দেখ, তোরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দেওয়া ভাই করে দেবো আমি। বন্ডা ফকির যাবে, বন্ডা কবি। আরে আমার যখন ভণ্ডই মনে করতেছস, তাহলে না হাউস কিল লেগে তুই সিনস, তোর মন্ত্র দিয়ে আমি শেষ করে ফেলাতে পারি। অ্যাটম টু মর্টার কেস আছে, একটা সাবান কেস নলেজ। এই দাঁড়া, কই গেছিলি তুই? হ্যাঁ, মা তুমি এরকম রাগ করে কথা কইতেছো কেন? তুমি তো জানোই আমার বই নাই, আমি এই কারণে মেঘলার বাড়িতে গেছিলাম পড়াশোনা করতে। এই শোন, আমার সাথে নাটক মাটক করবি না। আরে গ্রামের লোকজন এইসব কি বলতেছে? হ্যাঁ
এই ওই কবিরাজের ছেলের সাথে তোর কি সম্পর্ক হ্যাঁ? কি কইতেছো এইসব মা? হ্যাঁ, গ্রামের লোকজন তোমারে কি কইলো ওগুলা ধরে তুমি আমারে কইতেছো আমি ওই কবিরাজের পোলার লগে কি সম্পর্ক? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তুমি মানুষের কথা কেন বিশ্বাস করতেছো? আমার সামনে পরীক্ষা মা, আমি মেঘলার বাড়িতে পড়তে গেছি। তুমি তোমার নিজের মায়েরে বিশ্বাস করতেছো না? তুমি অন্য মানুষের কথা শুই না তুমি নিজের মায়েরে তুমি শাসন করতেছো? মা বিশ্বাস করো, আমার মরা বাপের কসম কেটে কইতাছি ওই কবিরাজের পোলার লগে আমার কোনো সম্পর্ক নাই। আর আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি মান সম্মান যায়। বিশ্বাস করো মা, আমার কথা তুমি বিশ্বাস করো, মানুষের কথা তুমি হইনো না। এই শোন, মরা বাপের দোহাই দিবি না। আর আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ আর লেখাপড়াও বন্ধ। তুমি মানুষের কথা শুই না আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাও? এই পড়াশোনার লেগে আমি কত কষ্ট করছি। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে পাশে কেউ আসিল না। এই পুরো সংসারটা তুমি একলা সামাল দিছো। আমার পড়াশোনার টাকা জোগাড় করতে পারবো নাই, আমি ঠিক মতো স্কুলে যাইতে পারি নাই। এইগুলো দেখা আমার স্কুলে স্যার ম্যাডামরা আমার সহযোগিতা করছে। আর তাকে সহযোগিতায় পড়াশোনার প্রতি আমার আরো বেশি আগ্রহ হয়ে গেছি যে আমার অনেক পড়াশোনা করতে হইব, আমার অনেক বড় কিছু করতে হইব, আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব। আমি মানুষের বাড়িতে যায় যায় ওই রাই আমার নিজের বই নাই, তারপর আমি চাই কষ্ট করে পরীক্ষাটা দিতে। আর তুমি মানুষের কথা শুই না কইতেছো আমার পড়াশোনা বন্ধ করে দিবা? তাহলে এত কষ্ট করে কি লাভ হইলো? এই জীবন রেখে আমি কি করবো যে আমার মাই আমার কথা বিশ্বাস করে না, মানুষের কথা বিশ্বাস করতেছে? আমি এই জীবন আর রাখবো না, আমি আজকেই গলায় রশি দিয়ে মরে যাবো। আমার মরা ছাড়া কোনো উপায় নেই। কি বাবুল মিয়া, তোমার ছোট পোলা কি শুরু করছে? আগে তুমি গ্যারামটা নষ্ট করছো, এখন তুমি ফুলারে লাগাই দিছো। কাজটা কিন্তু ভালো করো নাই, আমার চোখ কিন্তু ভালো লাগছে না। ভাইজান এগুলো আপনি কি কইতেছেন? আচ্ছা আমার পোলা কি করছে? আবার কইতেছেন আমি নাকি কি করছি? বড় সাহেব দেখেন আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা খুলে না গেলে বুঝুন কেমনে? কি করছে তুমি বুঝো না? এই গ্যারামটা তাবিজ কবজ করে একদম ঘুরে ফেলছে। তুমি তোমার পোলারে এই ট্রেনিং দিছো তাই না? বিশ্বাস করেন সাহেব, এসব ট্রেনিং আমি আমার ছেলের দেই নেই। আসল আসল ঘটনা কি, আমার কবিরাজ বইটা ট্যাঙ্কে ঢুকে রাখছিলাম, কিভাবে যেন পোলা পায়ে গেছে। কে ট্রেনিং দিছে কে দিছে না এটা আমার দেখার ব্যাপার না। তবে এই গ্রামে যদি আবার এই তাবিজ কবজের কথা আমি শুনি বা অন্য কোনো ঘটনা ঘটে তে কিন্তু খবর আছে। শোনেন, বড় সাহেব যেটা কইছে এটা মাথা রেখে, এরপরে যদি আপনার ছোট পোলারে দেখি তাবিজ কবজ করতে, তাহলে আপনারে আর আপনার পোলারে লাত্তি মেরে গ্রাম থেকে বাই করে। শোনো বাবা, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখো না, শেখো কিভাবে মুরব্বীদের কথা বলতে হয় শেখো। বড় ভাই আসি, আমার ছেলেরা আমি মানা করি আসি। কি শুরু করছো ভাইজান তুমি? আমার ঘরে আইসা আমার উড়ায় মুড়ায় আমার কাম করতে দিবা নাকি দিবা না? কি হয়েছে কল দেখি। তুই কি আমার তাবিজটা দিবি কি না এটা কও। দরকার হলে আমি তোরা টাকা দিব, কত টাকা চাস আমি দিব। তোর অন্য অন্য কাস্টমাররা যেই টাকা দেয় তার থেকে বেশি টাকা দিব, তুই আমার তাবিজটা দিবি। আমি যাই না শুনে আমার বড় ভাইয়ের ক্ষতি করতে পারবো না। আমি এক কথার মানুষ, আমি কইছি তোমার তাবিজ দিতে পারবো না মানে দিব না দিব না দিব না। তোরে আমি শেষবারের মতো কইতেছি, তুই আমার তাবিজ দিবি না। এখন আমি যদি তোমার একটা উল্টা পাল্টা তাবিজ দিই তাইলে হইব? আমার মুখে মুখে তর্ক করস না, আমার মুখে মুখে তর্ক করস, ঠিক একদম মেরে ফেলাম। কি করছো দুই ভাই? আব্বা মানে এই যে তোমার পোলা আমার কাছে একটা অন্যায় আবদার করছে, ওই আমি বুঝতে পারতেছি না কি করবো আব্বা, যে কারণে যেন আমার মারতেছে। কি হয়েছে? আব্বা যখন আইছে আব্বারে কমু আব্বা আমি ওর গায়ে হাত তুলছি এটা তুমি দেখলাম, কেন হাত তুলছে এটা তোর জানো না? ও কি হয় আমার, ও আমার ছোট ভাই হয়। ওর কাছে আমি একটা জিনিস চাইছি, ও আমার ধানায়া পেঁচায়া কত দিকে ঘুরে টুরে নিয়া ডিরেক্ট কয় দিব না। হ্যাঁ কেন দিব না? অন্য মানুষের দিতে পারলে আমারও দিতে পারবো না কেন? দেখছো আব্বা কেমন ব্যবহার করে। তোমার পোলা আমার থেকে কি চাইতেছে আমি দাঁড়া আমি আব্বারে কইতেছি। মানে আব্বা তোমার পোলা আমার থেকে যেটা চাইতেছে সেটা হইলো কি, মনে করো ওই যে মানে
পাশের গ্রামের যে থাক বড় ভাই মানুষ, তো মান ইজ্জত শেষ করতে চাইতেছি না, যে কারণে বললাম না। ঠিক আছে? দেখ আব্বা, ও তো কবিরাজি করে, এটা তো গ্রামের সবাই জানে, শুধু এই গ্রাম কেন 10 গ্রামের লোকও জানে যে এটা আঙ্গ কবিরাজ বাড়ি, তাই না? তোমার কাছ থেকে তো শিক্ষাটা পাইছে, এখন হলো মানে আমার তো কিছু লাগতেই পারে, তাই না? সব কথা তো তুমি আমার বাপ, তোমার কাছে তো আমি সব কথা ভাঙ্গা কইতে পারি না, কিন্তু ও ছোট ভাই, আমি ওরা সব কথা ভাঙ্গা কইছি। ভাঙ্গা কওয়ার পরও আমি ওরা এইটাও কইছি যে তোর কয় টাকা লাগবো আমি দেবো, টাকা লাগলে আমি দেবো, যত টাকা চাস তত টাকাই দেবো। তারপরও ও আমার কথা রাজি হইতেছে না, এই জন্য তখন আমি লাঠি নিছি। আর তুমি এর মধ্যে নাক গোলায় না আব্বা, তুমি চাও, ওর লগে আমার বোঝাপড়া আছে। আচ্ছা রাজু, তুই বড় ভাই, ও তো ছোট ভাই, ওর কি চাস? তো আমার কিছু কর, আমি দেবো। কি কইতেছ আব্বা? তুমি দিবা কেন? তোমার লাগবো না, তোমার দরকার নেই, ওইটা ওই পারবো, ওর তোমার দরকার নেই কষ্ট করার। হাই তুই দে। আব্বা, মানে ব্যাপারটা তো তোমার কইতে চাইতেছে না, আমি ব্যাপারটা তোমার কইতেছি। ওই যে তুমি যে শিখাইছিলে ওই যে বইটা, ওই শাস্ত্র 36 নম্বর মন্ত্র, ওই যে কালী কালী মহাকালী উত্তরবান দক্ষিণে মান, ওই মন্ত্রে এটার যে ব্যাপারটা না আব্বা, ওইটা চাইতেছে। আব্বা তোমার ছোট বলা তো অনেক কথাই কইলো, কিন্তু তুমি আরো বুঝাই দাও, আমি যেই কামের জন্য আইছি ওই জন্য জিনিসটা আমার দিয়া দেয়। বাবা রে, আমার বয়স হয়েছে, আমি সব বুঝি। তুমি যে কোন কামে এসো সব বুঝি আমি। যাও। কি লজ্জা লাগে না? যাও। কামটা ভালো হইলো না, কথাটা মনে রাখিস তুই। আব্বা, তোমার পোলো ভাইয়া এইসব কি আজে বাজে চরিত্র। আর যাই হোক, তুমি যে তোমার একটা শাস্ত্রের বই দিতে চাইছিলে, যে হাত দেওয়া যায়, ওই বইটা দিবে না আমারে? ও বাবা, তুই আমার যোগ্য সন্তান, বই আমি তোকেই দিব। ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। নিয়ে আসো বাবা। আমি তো চাইতেছি এই কবিরাজ বাড়ির নামটা আরো বড় করবো, পুরা গ্রামের মানুষ আমার চিনবো, পুরা শহরের মানুষ চিনবো, পুরা দেশের মানুষ জানবো আমি বিশাল বড় কবিরাজ, বিশাল বড় কবিরাজ। অরুণ চণ্ডী আয় রে পিড়ি। মেঘলা দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি কথা? তোমার বান্ধবী নিপা কই? ওরে আমি 4-5 দিন ধরে খুঁজতেছি, ওরা তো পাইতাছি না, তুমি কি কইতে পারো? কেন কই আছে আপনি জানেন না? ওর বাইতে ওর সামনে পরীক্ষা, তাই সারাদিন ঘরের মধ্যে বসে পড়ে। আর আমিও বুঝি না, আপনি এরকম কাপলিওয়ালার মতন সারাক্ষণ ওর পিছিয়ে খালি ঘুরঘুর ঘুরঘুর করেন, যেখানে হয় আপনার 2 টাকা দেওয়া পাত্তা দেয় না। আপনার জায়গায় আমি হলে না কোনো সময় ওর মতন মাইয়ের পিছে ঘুরতামই না। এত সময় আছে নাকি মানুষের, যে মেয়ে পাত্তা দেয় না ওই মেয়ের পিছিয়ে পড়ে থাকেন। আচ্ছা আরেকটা কথা কোন তো আমারে, আপনি কি সব কিছু বুঝেন না নাকি বুঝাও না বুঝতে ভান ধরে থাকেন? আচ্ছা এত বিরক্ত করার কি আছে? মায়াডারে এত বিরক্ত কেন করেন? তুমি এটা কি কইতেছো? আমি ওরে বিরক্ত করি? তুমি জানো না আমি ওরে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আচ্ছা শোনো না, তোমার একটা কথা কই, তোমরা যেহেতু এক লগে থাকো, ও তোমার কথা শোনে, তুমি ওর কথা শোনো, তা আমি কই কি যে তুমি আমার বিষয়ে ওর একটু বলো না, যে একটু বুঝাও না, একটু বুঝাইতে পারো না তুমি, তাইলে তো হয়ে যায়। আর তাছাড়া আর কেউ জানুক আর না জানুক, তুমি ওর বান্ধবী, তুমি তো জানো যে আমি ওর কতটা পছন্দ করি। কতবার রাস্তাঘাটে যতবারই আটকাইছি, যতবারই আমি ওর প্রস্তাব দিছি, ততবারই কিন্তু তুমি ওর সাথে ছিলা। আর তুমি তো দেখছো ওর আমি পাগলের মতো ভালোবাসি, কিন্তু ও কিছু কয়ও না, মানে ভালো মন্দ কিছুই কয় না। কিন্তু এটা আমি বুঝি ও আমার অনেক ভালোবাসে, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না ওর। দেখেন আমি আপনার ভালোই চাই, আমি চাই না যে আপনি পরবর্তীতে যা কষ্ট পান। হয় না আপনার একটুও ভালোবাসে না। আমার তো বান্ধবী, আমি তো জানি, আমার সাথে তো কত কথাই কয়। আর আমি ওর চোখে সবসময় আপনার জন্য ঘৃণাই দেখছি, ও আপনার ঘৃণা করে। আরেকটা জিনিস, ও তো আপনার পাত্তা দেয় না, তারপর আপনি খালি ওর পিছিয়ে ঘুরঘুর করেন। গ্রামে কি আর কোনো মায়া নাই? গ্রামে এত সুন্দর সুন্দর মায়া থাকতে তাও আপনি ওর মতো একটা মায়ের পিছিয়ে ঘুরেন। আর গ্রামে কেন, আপনার আশেপাশে তো কত সুন্দর সুন্দর মায়ারা আছে, একটু চোখটা ঘুরায় দেখেন, তাইলেই দেখতে পারবেন যারা আপনারা ভালোবাসবো আর ভালোবাসা দিতেও পারবো। শোনো, তুমি কি কইতে চাইতেছো না কইতে চাইতেছো আমি কিন্তু বুঝি, ওইটা কিন্তু সম্ভব না। আর তাছাড়া তোমার বান্ধবীর চোখে কিন্তু আমি আমারে দেখি। বুঝছো তুমি বিষয়টা? আর একটা কথা কই তোমারে, তুমি যে তোমার বান্ধবীর নামে আমার কাছে উল্টা পুল্টা কথা কইতেছো, এই সমস্ত কথা আর কইবা না। দেখেন আপনি নিপারে ভালোবাসেন, তাই ওরে বিরক্ত করেন।
আর এমন তো থাকতে পারে যে অন্য কেউ আপনারা পছন্দ করে, সে কি অধিকার রাখে না যে আপনার এই আঁকার ইঙ্গিতে বোঝানোর যে সেও আপনারা পছন্দ করে? এখানে দোষের কি? দেখো, এই সমস্ত কথা বাদ দাও। তোমার আমি এখনো কইতেছি এই সমস্ত কথা বাদ দাও। যার সাথে সারাদিন ঘোরাঘুরি করো, তোমার বান্ধবী, তুমি এইগুলো করছো তোমার বান্ধবীর নামে? হ্যাঁ, বান্ধবীর আড়াল করে তুমি আমার প্রেমের অফার দাও? হ্যাঁ, কেমনে পারলাম না তুমি এগুলো করতে? তোমার কাছ থেকে তো এটা আমি আশা করি নাই, কোনোদিন আশা করি নাই। যদি পারো আমার সম্পর্কে একটু কইও যে আমি ওরা খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি, এই কথাটা একটু বলি। জয়ফল চিরতা লঙ্গের বা তাই না মানে পঞ্চতি পা। কি বলো ভাই, কামের সময় আবার তুমি এসে দাঁড়ায় আছো, কি হয়েছে কদি? দেখ রে ভাই, তুই আমার ছোট ভাই, তোর কি মনে আছে ছোটবেলা তোর আমি কত আদর করতাম, কত স্নেহ করতাম। আব্বাই আমার 1 টাকা দিলে তোর জন্য আমি 50% একটা চকলেট আনতাম, নিজে না খাই আমি তোর লেগে আনতাম। আর আজকে তুই বড় হইছ, তুই বড় ভাই একেবারে রিল্যাক্স। শোন, তোর এটা কি মনে আছে তোর ছোটবেলায় আমি কুলে নিতে 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 আমার এই জায়গাটা ব্যথা বানায় গেছে? কারণ মায় তো মরে গেছে ছোটবেলায়, আব্বাই তার আঙ্গুল দুজনের মুখের দিকে তাকায় বিয়ে শাদী করে। আর সেই ভাই তুই এখন আমার লাগে কোনো দুর্ব্যবহার করতেছ। আচ্ছা, তুই আমার কত জীবনে আমি কোনোদিন তোর কাছে কিছু চাইছি? কোনোদিন কিছু চাই নাই। তুই কেন ভাই আমার লাগে ভুল করছিস? আমি তোর কাছে একটা জিনিস চাইতে পারি না? তুই আমার চাইতে পারি? বড় ভাই হিসেবে আমার দাবি আছে না? আমার একটা হক আছে না? তুই আমার এইভাবে নিরাশ করিস না। তোর কাছে বড় আশা নিয়েছি, তুই আজকে আমার খালি হাতে ফিরে দিস না। আমি তোর বড় ভাই, আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই আমার একটা তাবিজ দিয়ে ভাই, এমন তাবিজ দিবি আর এমন মন্ত্র আমার শিখাই দিবি সাথে মাইয়া শ্বশুর কইরা আমার কাছে চলে আয়। আর ওই দিনটার কথা আমার কিছু মনে করিস না ভাই, কিছু মনে করিস না। তুই আমার খালি হাতে ফিরাই দিস না ভাই, খালি হাতে দিস। বড় ভাই, তুমি সেই ছোটবেলার গল্পগুলো শোনায় আমার তো অনেক ইমোশনাল করে দিলা। আসলে তুমি মনে হয় আমার ভুল বুঝতেছো, মনে করছো কি আমি তোমার মিথ্যা কথা কইতেছি? একদম সত্য কথা। আমি তোমার আর ওই নিপা আপার দুইজনের রাশি দেখা আমি অনেক আগে গণনা করছি। তোমরা যে দুইজন একে অন্যরে ভালোবাসো, বিবাহ বন্ধনে আবদ্ধ, তাহলে তোমার গলা দিয়ে সত্যি রক্ত। ঠিক আছে, কিন্তু আমি তোমার ভাই, আমি যেমনি হোক গ্রহ নক্ষত্রর বিপক্ষে গিয়া হইলেও আমি তোমাকে মিলন করে দেব। আমার একটু কষ্ট হইব কিন্তু সমস্যা নাই ভাইজান, আমি এটা করবো, আমি এটা করবো। তো শুনো, আমি তোমার কিছু আমল দিব, এই আমলগুলো তোমার করতে হইব। প্রথম আমল, তোমার যেটা করতে হইব, এটা তাবিজ দিব। ওই তাবিজটা মাছের পেটে রাখা নদীতে ছুঁড়ে ফেলাই দিবা। তার ঠিক 7 দিন পরে আরেকটা তাবিজ মাটির মধ্যে পুঁতে রাখতে হইব। তারপর যেটা করতে হইব, একটা মন্ত্র মুখস্থ করতে হইব। এরপর যা করতে হইব আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে? আমার সাথে সাথে কও দেখি। উড়ন চন্ডী আয়রে পীড়িত, উড়ন চন্ডী আয়রে পীড়িত, আয়রে কাছে আয়, আয়রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায়। দারুণ, আমার মুখস্থ হয়ে যাও ভাই, আমি এটা মুখস্থ করুন, দেখতে হয় নাকি? উড়ন চন্ডী আয়রে পীড়িত, আয়রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বুঝছে না? বাহ বাহ বড় ভাই বাহ, তোমার প্রেমের শক্তি আছে। যে মন্ত্র তপস্যা করে মুখস্থ করতে হয় সেই মন্ত্র তুমি একবার মুখস্থ করে লাইছো। ভাইজান, এই মন্ত্রটাই তোমার কামে দিব। এইটার লগে কি আমল করতে হইব তোমার কালকে আমি জানাই দিব। ঠিক আছে, দেখতে হইব না ভাইরা কার। যাও ভাইজান, এখন যাও। তুমি জানো না তোমার ছোট ভাইটারে কত বড় দায়িত্ব দিয়ে গেলা। এখন এই গ্রহ নক্ষত্র
সোহেবের লগে আমার কত যুদ্ধ করতে হইব, কিন্তু আমার ভাইয়ের ভালোবাসার দাম আমি দিব, ভালোবাসার দাম আমি দিব। জাফলং লঙ্গের বাতা এরা মানে পোয়াতি দিপা। কি রে, পরীক্ষার প্রিপারেশন কেমন নিলি? পরীক্ষার প্রিপারেশন আর কেমন, ভালোই নিচ্ছি। আরে তুই কোনো টেনশন নিস না, আমি তো জানি তুই যেই পরিমাণে পড়ালেখা করস, আর ছাত্রী হিসেবে তো তুই অনেক ভালো, দেখবি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করবি। কিন্তু তোর মজনুর কি খবর রে? যেই পরিমাণে বিরক্ত সে তোরে করে, এতদিন দেখা না পেয়ে তো পাগল হয়ে যাওয়ার কথা নাকি? তলে তলে তুমিও তার লগে এই যে সম্পর্কটা চালাই যেতেছো। শোন, আমি তোরে বলছি না, আমার দ্বারা এইসব প্রেম প্রীতি ভালোবাসা হইব না। আমি এখন পড়াশোনা করতেছি, আমি পড়াশোনা করবো, এইসব উল্টাপাল্টা কাজ আমি এখন করবো না। যাক, তোর মনে যেহেতু তার জন্য কিছু নাই, তার মানে তুই তো তার ফাঁদে পা দিবি না। শোন, আমি না একটা গোপন কথা শুনছি, আর তার আগে না তোর একটা কথা বল, সে তোরে একদমই ভালোবাসে না। তার চোখে আমি তোর জন্য লোভ আর লালসা দেখছি। দেখিস সে যদি তোর একবার পাইয়া যায়, তোরে সাইরা অন্য জায়গায় মুখ মারবে। দূর, কি কইতাছে এইসব? রাজু ভাইরে আমি অনেক দিন ধরে চিনি, সে আমারে সত্যিকারই ভালোবাসে, তার চোখে মুখে বোঝা যায়। তুই এইরকম উল্টাপাল্টা কথা কইস না তো এর নামে। আরে কে কইছে আমি কইতাছি? শুন, আমি না সেই দিন বাইতে যাওয়ার সময় রাস্তার ধারে দেখি সে আর তার বন্ধু দুজনে মিলা কথা কইতেছে, তাও তোরে নিয়া। আমি খাড়া খাড়া শুনতেছিলাম, সে নিজের মুখে তার বন্ধুরে কইতাছিল সে তোরে কোনো ভালো টালো বাসে না, শুধুমাত্র তোরে পাওয়ার জন্য এসব কইতাছে। একবার যদি তোরে পাইয়া যায়, তারপর তোরে ছাইরা অন্য জায়গায় যাইব। বেডা মানুষ। আর তার মতন পোলার না এক ফুলের মধু খাইয়া অন্য ফুলে যায় মধু খাওয়ার জন্য। একবার মধু খাওয়া শেষ, ওই ফুলেরও কাজ শেষ। কি সব কইতাছিস এইসব? উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বিশ্বাস করতে মানা করছি পাখির তরি। কি রে, কি হয়েছে তোর? মাথাটা অনেক ব্যথা করতেছে, ঘুরতেছে রে, দাঁড়ায় থাকতে পারতেছি না। হইছে, আর নাটক করা লাগবো না। সহজ প্রেমিকের নামে বদনাম শুনা গায়ে ফসকা পড়ে গেছে গা। নিজে তারা ভালোবাসাটা বললেই হয়, আমার সামনে এত নাটক করার কোনো দরকার নেই। আরে না, তুই এসব কি কইতেছস? ওইরকম কিছুই না, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমি তোর লোকে পরে কথা বলবো, আমি এখন বাড়িতে যাই। আরে শুন তো, একটু বসে যা আমার লগে আর কিছুক্ষণ। ধুর, বুঝতে পারছি আগুন যেমন ওই দিকে লাগছে, এই দিকেও সমান লাগছে। আমার সামনে কও যে ভালোবাসো না, আজকে তো ঠিকই বুঝছি যে তুমিও তারে ভালোবাসো। আমিও ছাড় দেওয়ার মতন মাইয়া না। কেমনে তারে পাইতে হয় এই ফোন দিয়ে আমি ঠিকই আইটা নিব। উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। আমি সার্থক, আমি সার্থক হইছি, আমি সার্থক হইছি, আমি সার্থক হইছি। তুমি আইছো, তুমি তুমি আইছো। আমি আইছি, তুমি আমার ডাকছো, আমি না আয়া পারি? তুমি জানো আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি তুমি আইছো। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার ভালোবাসো না ভালোবাসো না? আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো? কি কইলা? আরেকবার কও, আরেকবার কও, কি কইলা? আমি তোমারে ভালোবাসি। অনেক শান্তি লাগতেছে। কি 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 কইলা? আরেকবার কও, আরেকবার কও। আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো, তুমি আমার ভালোবাসো। আচ্ছা এক কাম করো, এখন তুমি
বাড়তে যাও কা। সামনের সপ্তাহে আমি বিয়ার সমস্ত কিছু রেডি করুম। তোমার লগে আমার বিয়া সামনের সপ্তাহে। যাও, এখন তুমি বাড়ি যাও। যাও। আমি জিততে গেছি, আমি জিততে গেছি। এইবার দিলাম 3 নম্বর ডোজ। ভালোভাবে কইছিলাম তো, ভাল লাগে নাই। এইবার তুমি নিশিরাইতে শ্বশুর কইরা আমার কাছে চলে আইবা। তোমার লেখাপড়া বাদ দিয়া আমার সংসারে তোমার করতে হইব। এই জন্যে মানুষ কয় সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে ব্যাখ্যা করতে হইব, সেই ব্যবস্থা আমার কাছে আছে। কিলো বাবা, এত চিন্তা করছ কেন? কোনো সমস্যা? বাবা, আমি তো বিশাল বড় একটা ভুল করে ফেলাইছি। আমি এখন কি করবো কিছুই বুঝতেছি না। কি ভুল করছ তোর বাবা, আমার ক। বাবা কইছে কি, রাজু ভাই আমার একটা তাবিজ করে দিতে কইছিল না, ওই তাবিজটা করে দিতে গিয়ে আমি তো টাকাম করছি। হয়তো একটা মেয়েরে ভালোবাসতো। ওর যে তাবিজটা, ওই যে হালির নিচের লম্বা যে তাল গাছের পিন্টুর লিপির যে 3টা লম্বার একটা শখের লাস্ট মাস্টার 1 2 ওই ক্রোসের একটা ইয়ে আছে না আব্বা, ওই বড় টানের জায়গায় ছোট টানটা দিছি আব্বা। নকশা তো পুরাই উল্টে গেছে। এখন যে কি করবো আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। এর কি কোনো সমাধান আছে? না রে বাবা, আমার এটা জানা নাই। তাছাড়া তুই তো কাজ শিখছ, আর তুই তো জানোস একবার দিলে দ্বিতীয়বারের সমাধান হয় না। আব্বা আমি তো একটা বিশাল বড় ভুল করে দিয়েছি। ওই লম্বাটা ছোট দিয়া পুরা পুরা কুফুরি কালামটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো ওই মায়াটা আর বাঁচবো না আব্বা। আমার কাছে খুব খারাপ লাগতেছে আব্বা। আমি একটা মাইন্ডসেটে এমনি মাইরা ফেলাইলাম। আমি জীবনে অনেক খারাপ কাম করছি, থেকে আমি মাইরা ফেলাই নাই। আমার লেগে মায়েরা মরে যাইব। আব্বা তুমি একটা উপায় বাই করে দাও না আব্বা। আর বাবা রে, তুই তো জানোস একবার তাবিজ দিলে দ্বিতীয়বার সমাধান হয় না। আমি তো ভাইবেও অবাক হই, তুই এই কাজটা কি করে করলি? বাবা বিশ্বাস কর, এ আমার জানা নাই। তুই যে আকাম যখন করছ তুই সুরার কর রে বাবা, আমার এমন জড়াইস না। আমি যাই। এটা আমি কি করলাম আল্লাহ? এমনিতে এই কুফুরি কালাম করে তাবিজ কবজ করা হাদিসে নাই। আল্লাহ আমি অনেক পাপ করছি, আমি কথা দিতেছি আল্লাহ আমি এই কাম আর জীবনে করবো না। তাই এই কাম ছাড়ার আগে একটা চেষ্টা করবো ওই মেয়েটারে বাঁচানোর। তুমি আমার সহায় হয়ে আল্লাহ, সহায় হয়ে। মা মা আমার ভাল লাগতেছে না, আমি মনে হয় বাঁচবো না মা। ও মা, মনে হইতেছে আমার বুকের মধ্যে কে জানি চাপ দিয়ে ধরে রাখছে মা। আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মা গো, আমার মনে হয় আমি মরেই যাও। এই মেয়া এসব কি কস? হ্যাঁ, তোর কিছু হইব না। এসব আবার আবার কথা মোহে আনিস না, তুই দেখবি ঠিক হয়ে যাবি। খালাম্মা ডাক্তার কি কইছে? আর ওষুধ পানি কি ঠিক মতন খাওয়াইতেছেন? হ মা, ডাক্তার যে ওষুধ দিছে ঠিক মতন তো খাওয়াইতেছি, কই কিছুই তো হইতেছে না মা। আমার মনে হয় আমার মেয়েটারে কেউ কুফুরি কালাম কিছু একটা করছে, নাহলে আজকে 10টা দিন ধরে পড়ে রয়েছে, আমার মেয়েটা সুস্থ হইতেছে না। হ খালা, আমারও না তাই মনে হইতেছে, কেউ কিছু হয়তো করছে ওরে। তোমরা এটি কি কইতেছ? হ্যাঁ, তোমরা কি কইতে চাইতেছ আমি বুঝতেছি। আমার কেউ কোনো ক্ষতি করে নাই মা।
মনে হয় আমি কোনো পাপ করছিলাম, ওই পাপের শাস্তি পাইতেছি মা। ও মা, কিন্তু আমার জানা মতে মা, আমি তো কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমি কি আর শাস্তি পাইতেছি? এই পাগল, কি করছিস সব? এক থাপ্পড় দিবে এসব কথা মুখে আনলে। দেখ, তোর কিছু হইব না, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু আমি তো তোর আগেই কইছিলাম ওই কবিরাজের পোলার থেকে দূরে থাকতে, তুই তো আমার কোনো কথাই শুনলি না। ওই তোরে কিছু করছে। আমার কেউ কিচ্ছু করে নাই, আমার কেউ কিচ্ছু করে নাই। নিপা, খালাম্মা, এই নিপা, নিপা, ওমা মারে, ওমা মারে, আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ আল্লাহ, তুমি আমার মেয়েটারে কি করলা? আমি আমার মেয়ে ছেড়ে কেমনে থাকুম গো আল্লাহ? ওরে আল্লাহ আল্লাহ গো, আমি আমার মেয়ে ছেড়ে কেমনে থাকুম গো? ও মা, আমি কেমনে থাকো? আল্লাহ তুমি আমার কেন দিলা না? আমার মেয়ের কেন নিয়ে গেল?